আপনি কি হ্যাপি কিনা এইটুকুতে প্রথম দিনের? ডেফিনেটলি অবশ্যই হ্যাপি। এবং আমি পরশুদিনই আমি একটা মাইর খেয়েছি ইয়েতে, আপনার ওই যে অ্যাডেস্ট্রাতে। আপনি আমার নিজস্ব ব্লগ আছে, ব্লগে নিজে লেখালেখি করি, আর্নিং এ হয়েছে। কিন্তু আমি মিডিয়ামে লিখি, আজও একটা আর্টিকেল পাবলিশ হয়েছে মিডিয়াম। আচ্ছা আচ্ছা, ওই মিডিয়াম গুলোতে এই লিঙ্ক গুলো দিছে অ্যাডেস্ট্রা। আচ্ছা জেনারেল ট্রাফিক আসে, ভালো ইনকাম হয়। ওখানে $97 হয়েছে আমার আচ্ছা। গতকালকে। হট করে গতকালকে অ্যাকাউন্টে ব্যান হয়ে গেল। আপনি কি ল্যান্ডিং পেজ ইউজ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজ ইউজ, তাহলে ডাইরেক্ট ব্লকের লিংক দিছি। তাহলে আপনাকে একটা কথা বলি, অ্যাড্রেসটা হচ্ছে একটা স্ক্যামিং সাইট। ও সময় বুঝে খুব মারে। কেন জানেন? $1 ব্যালেন্সে উঠবে। আমি আপনাকে বলি 97.46 আপনাকে ওই আপনাকে কোনোদিনও পেমেন্ট দিবে না। ওই খেয়াল করে যে ওর কত হয়েছে, যখন আপনাকে পেমেন্ট দেওয়ার সময় হবে তখনও চলে যাবে। তো আপনার ক্লিকস আসছে 122টা, আপনার কনভার্সন আসছে 7টা, ইপিসি মানে আর্ন পার ক্লিক, আপনার প্রতি ক্লিকে ওর অ্যাভারেজ বলছে যে তোমার 13 সেন্ট করে আসছে প্রতি ক্লিকে। পে আউট হচ্ছে আপনার 15.4, মানে আপনার $15.40 আসছে। তো আপনার ক্যাম্পেইনটা কত ডলারে ছিল? $50 মনে হয় যে আপনাদের দিয়েছিলেন। $50। আচ্ছা, $50 আপনার যখন মানে আশা রাখি আমরা কিন্তু যার সাথে কাজ করতেছি সে কখনোই এটা তার পক্ষে সম্ভব না আপনাকে 50% 100% হচ্ছে সে প্রফিট করে দিবে। প্রফিট আপনার নিজের করতে হবে স্কিল বাড়াইয়া। হ্যাঁ, সো আপনার এই প্রোডাক্টটা বা অফারটা সে একটা কন্টেন্টের মাধ্যমে তার কোনো একটা ওয়েবসাইটে কিছু সময় চালাবে। তার এটা হয়তোবা কিছু প্রযুক্তি ব্যবহার করে কাউন্ট করার জন্য, হ্যাঁ, যে এটা কনভার্ট হলো। এখানে যখন আপনার কোনো কাস্টমার এই প্রোডাক্টটার উপরে যাওয়ার পরে তার ওখানে অনেকগুলা ইনফরমেশন ওখানে দিতে হয়, নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে অনেক কিছু দিতে হয়। ফিল আপ করার পরে তার মেইল একটা কনফার্মেশন যায়। অনেক কাস্টমার আছে যে কনফার্মেশনটা বুঝে না যে এটা আবার কি, জাস্ট ফিল আপ করে চলে আসে, সেটা কিন্তু কাউন্ট হবে না। যেটা সে কনফার্ম করবে মেইলে গিয়ে সেটাই আপনার কাউন্ট হবে। তো 122 জনের ভিতরে 7টা কনফার্ম করছে, ঠিক আছে, এই জন্য আপনার 15 আসছে। অনেক সময় দেখা যাবে যে আরো কমও হতে পারে, বেশি হতে পারে। মানে মেন কথাটা হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইন থেকে যদি 10% প্রফিট করতে পারি, 10%, তাও মনে করতে হবে যে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কারণ আপনি যখন অ্যাডভান্স থেকে এক্সপার্ট লেভেলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নিবে। নর্মাল পারসন যেমন রাশেদ ভাইয়ের কথা বাদ দিলাম, আপনার বিষয়টা ডিফারেন্ট। অন্য পারসনের ক্ষেত্রে আপনার অ্যাডভান্স থেকে এক্সপার্ট লেভেলে গেলে তার মিনিমাম ক্যাম্পেইন বাজেট দাঁড়াবে $500 থেকে $1000। এখন আপনি বলতে পারেন যে কিভাবে $1,000 হবে? যেমন এই যে $50 দিয়ে ক্যাম্পেইন সে করলো, তার আসলো 60-65। সে এই 60-65 দিয়ে আরেকটা বা চিন্তা করবে যে আমি মাসে 2টা ক্যাম্পেইন চালাই, যেহেতু 50 বাজেট ছিল, এটা তো মাস শেষে পাবো, তাহলে কি আমার 5 দিনে এই ডলার আসলে আমি বসে থাকবো? তাহলে আমি আরেকটু কষ্ট করে 2টা, মানে মিনিমাম $100 সে ক্যাম্পেইন করলো। 2-3 থ্রোতে তার $300 থেকে $500 কাছে চলে আসবে। তখন সেটা নিয়ে সে গুগলে যাবে, আর গুগলে যখন যাবে, গুগলে আপনাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তানজিল ভাই যে কোম্পানিতে ছিল, ওনাকে রিকোয়েস্ট করে উনি জবটা ছেড়েও দিয়েছে, অলরেডি বাসায় চলে গেছে। ওখানে যে টাকা স্যালারি ছিল তার চাইতে ভালো সম্মাননা তাকে এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে অফার করা হয়েছে। এবং আমরা অলরেডি গুগলে একটা সেকশন করে ফেলেছি, সেখানে অলরেডি আপনাদেরকে একটু দেখাবো একটু পরে। 50-60 জন রিকোয়েস্ট পাঠায় আছে, যেখানে মাসের সার্ভিস চার্জ $1000। মানে ওখান থেকে যেটা আসবে ওইটা তানজিল ভাইকে হাতিয়ে দেওয়া হবে। আপনাদের নিজের হাতে ক্যাম্পেইন করে দিবে গুগলে যখন যাবেন। আপনাদের অফার রিসার্চ থেকে শুরু করে সব প্র্যাকটিক্যাল। এখন আপনারা যারা জয়েন হয়েছেন, আপনাদের রিলিজ বলতে কোনো কথা নেই। আপনারা যখন গুগলে যাবেন, প্রত্যেক সপ্তাহে আপনাদের করে নিয়ে বসে ক্লাস করা হবে। মানে আমরা এক্সপার্ট বানায়া যখন মনে করবো যে না আমি আপনার কাছে ক্লাস করতে পারবো, আপনি আমাকে সুন্দর বুঝাইতে পারবেন, তখন মনে করবো যে আমাদের দায়িত্ব শেষ। যখন আপনার আর্নিং এর লেভেলটা ভালো থাকবে, ইনশাল্লাহ এই ব্যবস্থা করা আছে। এখন রাশেদ ভাইয়া, আপনার প্রোফাইলটা পারফেক্ট আছে। মানে যদি পারফেক্ট না থাকতো, আপনার অফার লিঙ্ক, যেহেতু আপনি আমাকে লিঙ্ক দিয়েছেন, তাই না, আপনি তার আমাকে আইডি পাস দেন নাই। আপনার প্রোফাইলটা আমি জানি না, তাই না, আপনি নিজে লগ ইন করলেন।
আপনি জাস্ট আমাকে এটাও তো set করে হ্যাঁ ফেলছি। জাস্ট আমাকে লিংক দিছেন না, আমি কিন্তু জানি না যে এই লিংকটা কাজ করছে কিনা। জাস্ট দিয়েছি, তার মানে আপনার নেটওয়ার্কের যে অফারটা ছিল সেই অফারটা 100% আপনার নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ না হলে তো ক্লিকও আসতো না, কনভার্সন আসতো না, কিছুই আসতো না, তাই না? Right, right. যে এমন হইলো যে আপনার ক্লিক আসছে 122টা, একটা কনভার্সন আসে নাই, তাহলে আমি একটু চিন্তায় পড়তাম যে 122 জনের ভিতর কি একজনও ফিল আপ করে নাই, তাহলে হয়তো বা ওদের ট্র্যাকিং এ কোনো কিছু একটা মিস্টেক আছে, আমি কমপ্লেন দিতে পারতাম। তার মানে আপনার প্রোফাইল 100% ওকে আছে, আলহামদুলিল্লাহ। আপনি তো এর আগে অনেক জায়গায় মেবি ট্রাই করেছেন, তাই না? কারণ আপনার কাছে Try করেছি। এটা অষ্টম মানে সপ্তমবার সিটি হয়ে আমি অষ্টম না, আপনি যখন ইনক্লুড হন, আপনি যখন আমাদের সাথে ইনক্লুড হন, আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি যেহেতু 7 নাম্বার পর্যন্ত ট্রাই করছেন, হ্যাঁ স্ক্যামের শিকার হয়েছেন, পারেন নাই, আপনি প্রয়োজনে 8 নাম্বারে স্ক্যামের শিকার হবেন, এটা ভাই ভাই আপনি আমাদের এখানে আসেন, এই কথাটা আমি বলছিলাম আপনারে। হ্যাঁ যে আমি আপনাকে বুঝাতে পারতেছিলাম না যে আমি আপনাকে কিছু আল্লাহ তাআলা আপনাকে কিছু দিবে, এটা আমি আপনাকে বুঝাইতে পারি নাই দেখে আমি আপনাকে বলছি যে আপনি মনে করেন যে এটাও স্ক্যাম হবে, জীবনের শেষ মনে করে এটা থেকে মনে হয় বেরিয়ে চলে যাবেন, আর তা না হলে ইনক্লুড হবেন। ঠিক আছে, আমি ভালো মানুষ তো অবশ্যই ইনশাল্লাহ আছেন, ওটা তো দুনিয়া গায়েব হয়ে যেত। আচ্ছা, আপনি কি একটু এর $15 না, একটা সময় এটা আপনার 15,000 হবে, তা আপনার কি আপনি কি হ্যাপি কিনা এইটুকুতে প্রথম দিনের? ডেফিনেটলি অবশ্যই হ্যাপি। এবং আমি পরশুদিনই আমি একটা মাইর খেয়েছি ইয়েতে, আপনার ওই যে অ্যারেস্টাতে। আপনি আমার নিজস্ব ব্লগ আছে, ব্লগে নিজে লেখালেখি করি, আর্নিং এ হচ্ছে, কিন্তু আমি মিডিয়ামে লিখি, আজও একটা আর্টিকেল পাবলিশ হয়েছে আচ্ছা, আচ্ছা। মিডিয়াম। আচ্ছা আচ্ছা ওই মিডিয়াম গুলাতে এই লিঙ্ক গুলো দিছে অ্যারেস্টার। আচ্ছা। জেনারেল ট্রাফিক আসে, ভালো ইনকাম হয়, ওখানে $97 হচ্ছে আমার আচ্ছা। গতকালকে। হুম হুম। হট করে গতকালকে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। আপনি কি ল্যান্ডিং পেজ ইউজ করেছিলেন? হ্যাঁ ল্যান্ডিং পেজ ইউজ, তাহলে ডাইরেক্ট ব্লকের লিংক দিচ্ছি। তাহলে আপনাকে একটা কথা বলি, অ্যাড্রেসটা হচ্ছে একটা স্ক্যামিং সাইট, ও সময় বুঝে কূপ মারে। তাই মনে হচ্ছে। কেন জানেন? $1 ব্যালেন্সে উর্ধু নেব, আমি আপনাকে বলি, 97.46 আপনাকে ওই আপনাকে কোনোদিনও পেমেন্ট দিবে না। ওই খেয়াল করে যে ওর কত হয়েছে, যখন আপনাকে পেমেন্ট দেওয়ার সময় হবে তখনও চলে যাবে। হ্যাঁ, তখনই সে এটা যাই রিজন হোক, তো দেখাইছে, আমি চার্জ করছিলাম, তারা রিজন দেখালো 6D, তাদের টার্মস এন্ড কন্ডিশন। ওদের কোনো শুনেন, আমি আপনাকে বলি শুনেন ভাইয়া, আমার একটা নেটওয়ার্ক মানে আমার প্রোফাইল ছিল রেভলিউশন ফোর্স, যারা বললো যে বাংলাদেশ থেকে $500 নিচে পেমেন্ট হবে না, $497 পর্যন্ত হইছে, আমাকে কোনো ইস্যু দেখায় নাই, তাহলে পেমেন্টের সময় হইলো ঠাস করে সাসপেন্ড। আমারও তো একই প্রশ্ন। আপনি বুঝতেছেন? আমি বলি যারা স্ক্যামার না, তারা আপনাকে পেমেন্ট দেওয়ার আগে আপনাকে সাসপেন্ড করে যাতে যোগাযোগ করতে না পারেন। এখন ওগুলো বাদ, ইনশাল্লাহ যদি আমি মারা যাই, নাজমুল ভাই যদি বেঁচে থাকে, হ্যাঁ, তারপরেও পেমেন্ট ব্যবস্থা করে দিবে যে কোনো মূল্যে। আর যদি দুজন মারা যায় তাহলে মনে করবেন যে বলেন না, হ্যাঁ, দুইজন আমরা যদি দুজন যদি মারা যায় তাহলে মাফ করে দিবেন। আর তাছাড়া আপনাদের মানে আমাদের অবর্তমানে এটা এখন পর্যন্ত কারো মানে হাতে দেওয়া হয় নাই, তবে আমরা চেষ্টা করব এটা সামনে, যে নাজমুল ভাই আর আমি যদি এটা আরো ভালো লেভেলে যায়, তা আমরা না থাকলেও যেন এটা অনেস্ট পার্সনের হাতে যাইতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে কোনোভাবে আপনারা যদি মাসে 1 কোটি 2 কোটি টাকাও কামান, তারপরেও আমরা যে ফ্যামিলি মেম্বারটা হয়েছি ইনশাল্লাহ থাকবো এটাই। হ্যাঁ, কারণ আমরা চেষ্টা করব, যেমন হচ্ছে যে আমি অলরেডি প্রিপারেশন নিয়েছি যে আমি 1 থেকে 1 মাসের ভিতরে বা 1 মাস 1.5 মাসের ভিতরে আমি 4 মাসের সফরে বের হবো, ল্যাপটপ যেহেতু আছে। হয়তো আমি রাত 10টার পরে আমলের শেষে আমি ইনক্লুড হব, আমি ওইভাবেই কাকরাইল মুরব্বীদের সাথে কথা বলেই বের হব, কারণ আমার বের হওয়া উচিত। আমি অনেকদিন ধরে নিয়ত করেছি যে আল্লাহ একটু গুছায় দেন তারপর বের হব। তো আমার জন্য, নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্য যেটা বেস্ট সেটাই আমরা চেষ্টা করব, কারণ আমাদের যৌবন বয়সটা কাটছে হচ্ছে পিসিতে। আমার যে টাইমটাতে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, মানে আমার উপর দিয়ে যে কি গেছে এটার গল্প একদিনে ক্যামেরার সামনে করবো নি, শুনেন, ঠিক আছে? একটা আছে অবশ্য, আমার পুরো গল্প 3 পার্টে আছে, অনেক নিচে পড়ে গেছে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখি। হ্যাঁ, তো হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর এত কষ্ট করার পরেও কিরকম একটা নেশা থাকলি পরে
যে প্রয়োজনে মৃত্যুবরণ করব, তারপরেও এটা থেকে কিছু না বের করে আমি অন্য কোনো ইয়েতে যাব না। আমার পরিবার মাঝে মাঝে বাধ্য করতে চেষ্টা করছে যে আমি এগুলো বাদ দিয়ে যেন জবে যাই। আমার পরিবার ওইগুলো চিন্তা, লাস্টে বাধ্য হইয়া আমি গার্মেন্টসে গেছিলাম। আমার পিসি আমলিগের পোলাপান খাই দিয়েছিল আমাকে ডাইকে নিয়ে একটা অফিসে, যে আমাদের একটু হেল্প করেন। আমি 2-3 দিন থাকলাম, দেখলাম যে না, আমার ল্যাপটপই কট। তখন তো আমার আর্নিং সোর্স নাই। তারপরে হচ্ছে ল্যাপটপ, বাবা বলে তোমার ল্যাপটপ কই, বললাম নষ্ট হয়েছে, তো আমি ওটা সারতে দিয়েছি, ওটা ডেট, ওটা আর সারা হবে না। তাহলে আমি অনলাইন থেকে ছিটকে পড়ে গেলাম। তারপরে আমি আবার গার্মেন্টসে গেলাম 1 মাস কাজ করলাম। আমি মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা কি আমার কপালে এটাই রাখছে। তারপর আবার হচ্ছে বাড়িতে আসলাম, আবার আপনার ইগল মিউজিকে আইটি অফিসার হিসেবে জয়েন করার পরে অলওয়েজ ডিভাইসের ভিতরে যায় 2-1 জন ফোন করলো যে শাকির ভাই আপনি অনলাইন থেকে সরে গেলে তাহলে আমরাও সরে যাব। কারণ আমি সফটওয়্যার সেল করতাম কলকাতা, বাংলাদেশ, অন্যান্য কান্ট্রিতে সহ আমার অনেক ইউজার ছিল। তো তারা নক করলো, তাদের নকে আবার আমি ইনক্লুড হইলাম, জব ছেড়ে দিয়ে আবার পিসিতে বসলাম। এই যে এখন আল্লাহ তাআলার রহমতে আমার উপর দিয়ে যা গেছে, এটা আমার মনে হয় 1 লাখ মানুষের ভিতর থেকে, আমার আর নাজমুল ভাইয়ের উপর দিয়ে যা গেছে, 1 লক্ষ মানুষের ভিতর থেকে 2 জন বের করা কঠিন। সো যাই হোক, আপনিও রাশেদ ভাই অনেক কষ্ট করছেন, কারণ আপনার কিউরিওসিটি ছিল অনেক। দেখেন আপনাকে আল্লাহ তাআলা কিন্তু দিছে, সেটা কিন্তু 8 নম্বরে দিছে। তো এই জন্য এইটাকেই বলা হয় ধৈর্য। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি এটা করেছেন। আর আজকে আপনি এমন একটা জায়গায়, বা আপনি কিন্তু যে জার্নিটা শুরু করছেন একদম ছোট প্লে নার্সারি থেকে, হ্যাঁ, এটাতে কিন্তু পে আউটের জায়গায় 15,000, 20,000, 1 লক্ষ না নাই কোনো, কিন্তু এটা আস্তে আস্তে। হ্যাঁ, তো ভাই আপনি এই গ্রুপে যারা আছে, ইনশাল্লাহ আরেকটা কথা যাই করি আমরা, যে একটা জিনিস আপনাকে দেখাই, স্ক্রিন শেয়ার করি, আপনারা একটু দেখেন, তাহলে আপনার মনে হবে যে মানে রেসপেক্ট জিনিসটা কি হতে পারে, তাহলে এটা আপনি বুঝতে পারবেন। এই লুকটাকে, এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা টিম বলতে 2016 সালের কথা হবে মেবি। ওনার নাম হচ্ছে লাজুক হাসান, বাংলাদেশের ফ্রিল্যান্সিং, ওর ভালো লেখা দেখি ফেসবুকে, হ্যাঁ এআই নিয়ে লেখা। হ্যাঁ, এআই নিয়ে লেখে, কিন্তু উনি ভালো এফিলিয়েট মার্কেটারও ছিলেন। এখন কি হয়েছে আমি জানি না। 2016 সালে এটা ওনার অফিস, ওনার বার্থডে ছিল, আমি কেক টেক নিয়ে গেছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য। ওনার কাছে আমি প্রাইভেটলি ক্লাস করছি। আর এটি হচ্ছে ওনার ওয়াইফ, আর এটার নাম হচ্ছে চম্পক রয়। ওনার বাড়ি ছিল রংপুরে, এর নাম হুমায়ুন, জানি না কোথায়, এর বাড়ি ছিল নাটোরে মেবি। তো তখনকার একটা ছবি, ওনার কাছে যে আমি ক্লাস করেছিলাম, আমি ওনার কাছ থেকে ক্লাস করেই যে আর্নিং শুরু করছি বিষয়টা এমন না। আমি ওনার সাথে ক্লাস করার পরে আমি 3 বছর পর আর্নিং করছি। তার মানে কি সে আমার শত্রু না? সে আমাকে যা শিখাইছে, খালি টাকা দরকার। এই ক্যাম্পেইনের টাকা দেওয়া গেতে হবে, ব্রেন দেওয়া গেতে হবে। আমি হলাম নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি পাবো কোথায় এত টাকা? তার মানে কি তাকে আমি গালি দিছি? বরং তার ছবি আমি স্ক্রিনে রেখে দিছি। সে আমার মানে বস, অবশ্যই বুঝেন নাই? তো এখন কথাটা হচ্ছে যে এই যে 7-8 বছর হয়ে গেছে, এখন তার কথা আমার বেশি মনে পড়ে। আপনাদেরও একটা সময় মনে পড়বে আমাদের কথা, হয়তো সেটা 5 বছর পরে হতে পারে, মনে পড়বে। তো যাই হোক, আপনারা ভালো কিছু করবেন, এটা আমাদের আসলে প্রত্যাশা। আর একটা জিনিস হচ্ছে, আমরা যদি মানে অ্যাটলিস্ট আমি আর নাজমুল ভাই যদি খালি এইটুকু চিন্তা করতাম, মেন্টালিটি যদি 100 জন মানুষের থেকে 90 জন মানুষের যে ক্যাটাগরি হয়, ওই ক্যাটাগরি মেন্টালিটি আমাদের থাকতো, তাহলে আমাদের আইটির দরকার ছিল না। কারণ আমাদের স্কিল যতটুকু আছে, আমরা এক পরিবার না, এরকম 20টা পরিবার চালাইতে পারবো। তার মানে এই না যে আমার কাছে কিছু থাকলে পরে আমার ডুপ্লেক্স বাড়ি করতে হবে, তা না, আমি থাকি টিনের ঘরে।